শুক্র। আর শুক্র একটু সৌন্দর্যের কারক গ্রহ, সুষমামণ্ডিত ভাব এই জায়গায়। এইখানে দেখা যাচ্ছে এই শ্রাপিত যোগ হলে ওদের শরীর স্বাস্থ্য অলরেডি ভালো থাকবে। আচ্ছা আচ্ছা, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে। শুধু প্রকাশ নয়, সেই প্রকাশটা প্রবাহমান প্রকাশ থাকবে। এবং ইকুয়েশনটা আলাদা, মহিলার ক্ষেত্রে ওই চতুর্গ্রহাযোগটা একটু ভিন্ন ফল দেন। তো আমি একটা সার্বিক ক্ষেত্র নিয়ে বলছি, মহিলাদের ক্ষেত্রে কিন্তু চতুর্গ্রহাযোগ ভালো নয়। আচ্ছা, সেটা না আলোচনা। ধরুন রবির যদি প্রতিকার করা যায়, আমি রবির করব কি রাহুর করবো সেটা আমাকে দেখে ভাবতে হবে। এই রবি এসে যোগগুলো খারাপ করাচ্ছে, এটা ঠিক কথা, কিন্তু আমার লোকটির প্রয়োজনটা কি? মাঝে মাঝে ব্রেক হলেও এই জায়গায় কিন্তু উপার্জন আসবে, ব্রেক করবে, আসবে, ব্রেক করবে। উপার্জন হয়তো হবে, রবি আছে দেবে, কিন্তু এরা কি করবে? ব্রেক করবে, উপার্জনে একটা বিষ যোগ তৈরি করে ফেলবে। উপার্জন হচ্ছে, মাঝে মাঝে ঘাটতি হয়ে যাচ্ছে। আজকের এপিসোডের শুরুতে একটা অনুরোধ আপনার কাছে আমি রাখবো। স্ক্রিনে দেখবেন একটা লেখা যাচ্ছে, মা নর্মদার যে মাহাত্ম্য কথার পিডিএফ বই বিনামূল্যে আপনারা পাবেন। তার জন্য আপনাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে, ওখানে হোয়াটসঅ্যাপ করতে হবে। আপনারা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করুন এবং এই পিডিএফ বই আপনি ফ্রি অফ কস্ট বিনামূল্যে জাস্ট পিডিএফ বইটা আপনি পাবেন আর কি। বাকিদের সাথে প্লিজ আপনি শেয়ার করবেন। মায়ের কর্মী হিসাবে, মায়ের সন্তান হিসাবে আমরা সবাই একটু করি। আজকের এপিসোডে আপনাদের কাছে আমার এটা বিশেষভাবে অনুরোধ থাকছে। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। এতদিন ধরে এই যে জ্যোতিষবিদ্যার এপিসোডগুলো করছি, এই এপিসোডগুলো করতে করতে গোবিন্দদা আমার কোথাও থেকে মনে হচ্ছে যে সব শ্রাপিত আসলে শ্রাপিত না, মানে সব অভিশাপ আসলে অভিশাপ না। না। এবং বিশেষ করে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষজন, তাদের প্রকৃতি এতটাই সুন্দর, তাদের প্রকৃতি এতটাই ভালো, তাদের মন মানসিকতা এতটাই ভালো, সেই জায়গা থেকে আমার কোথাও থেকে মনে হচ্ছে যে আজকে এই প্রশ্নটা আমি আপনাকে রাখতে পারি আজকের এই এপিসোডে, যে 12টা রাশি, 12টা যে ঘর আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে, তো এই 12টা ঘরের জায়গা থেকে তুলা রাশি তুলা লগ্নের মানুষজন তারা যেহেতু ব্যালেন্স করে চলেন, কেমন, তো কোথাও থেকে এই শ্রাপিত যোগের কৃপা তাদের জীবনে আশীর্বাদ হিসেবে হয়তো আসবে। আমি জানি না কোন জায়গা থেকে আপনি সেটার উত্তরটা দেবেন। আপনাদেরকে এই ক্ষেত্রে বলি, আপনারা আপনাদের নিজস্ব যে জন্মছক আছে সেটা আপনি হাতের কাছে রাখুন এবং নিজের সেই জন্মছকের সাথে আজকের আলোচনাটাকে আপনি মেলানোর চেষ্টা করুন। একেবারে শেষে যেমন আমি মা নর্মদার তপভূমি নর্মদা অডিও সিরিজের কথা বলি, আপনাকে মুখ্যের সাথে মেলানোর চেষ্টা করি, কিন্তু আপনি আপনার জন্মছকের সাথে আজকের আলোচনাটাকে মেলান। আর পারলে আপনি চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভালো লাগবে আমাদের। গোবিন্দদা, রাশি এবং লগ্নের জায়গা থেকে ধরে নিন তুলা রাশি তুলা লগ্ন, শ্রাপিত যোগ এখানেই তৈরি হচ্ছে, অর্থাৎ রাহু এবং শনি এখানেই অবস্থান করছে। বাহ। তাহলে ঠিক কি কম্বিনেশন, কি ফলাফল দিচ্ছে? আচ্ছা, এখানে রাহু, তার বন্ধু হচ্ছে শুক্র, শনিরও শুক্র। আর শুক্র একটু সৌন্দর্যের কারক গ্রহ, সুষমামণ্ডিত ভাব এই জায়গায়। এইখানে দেখা যাচ্ছে এই শ্রাপিত যোগ হলে ওদের শরীর স্বাস্থ্য অলরেডি ভালো থাকবে। আচ্ছা আচ্ছা, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে। শুধু প্রকাশ নয়, সেই প্রকাশটা প্রবাহমান প্রকাশ থাকবে। এবং এই জায়গায় মন মানসিকতা, উন্নত ভাবনা, দৃঢ় ভাবনা এইসবের মধ্যে আসবে, একটা কংক্রিট চিন্তা ভাবনা বিষয়ের উপর আসবে এই জায়গা থেকে। এবং তাইলে দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা সব কিছু কিন্তু এখান থেকে অনেকটা উন্নত ভাব পাবে। পাবে। হ্যাঁ। আপনার এই কথাটা শোনার পরে অনেকেই বলবে যে না, কই আমার সাথে তো সেটা মিলছে না। এখন না মেলার একটা ইকুয়েশন আমি আপনাকে দিই। ধরুন এই জায়গাটাতে রাহু এবং শনি বসে আছে, হ্যাঁ। এই জায়গাটাতে শুক্র বসে আছে ধরে নিচ্ছি আমি, আচ্ছা। অন্য কোথাও শুক্র অবস্থান নেই, না। শুক্র এখানেই বসে আছে। এখন শুক্র বসে থাকুক বা না থাকুক, শুক্রের তো ফলটা পাবেনি, তাই আমি শুক্রটাকেও এখানে বলছি যে আপনাদের জন্মছকে শুক্র এখানে বসে আছে, সাথে রবি আছে, সাথে রবি আছে। কেননা যে সমস্ত মানুষজন কমেন্ট বক্সে লেখেন যে কই আমার সাথে তো মিলছে না, আসলে তাদের ওই কম্বিনেশনটা কিন্তু চেঞ্জেস হয়ে যাচ্ছে। আপনারা কম্বিনেশন খুঁজবেন না প্রথমে, আপনারা খোঁজেন যে আচ্ছা ঠিক আছে, যা বলেছে আমার সাথে মিলল কিনা, কথাটা বাক্যটা মিলল কিনা, ইনসিডেন্টটা মিলল কিনা। তাই আমি এখানে রবি বসাচ্ছি, দেখুন খেলাটা বদলে যাবে। দেখুন, জ্যোতিষশাস্ত্রে আমরা ঘেঁটে দেখেছি যেটা দুটো লবি আছে।
মানে জ্যোতিষশাস্ত্রে লবি, মানে শাস্ত্রকারদের মধ্যে না, কি গ্রহদের মধ্যে আচ্ছা লবি দুটো আছে। আচ্ছা একটা লবি তিনজন বসে গেল, এতক্ষণ ভালো বলছিলাম না, রাহু শুক্র শনি, একদম। এরা হচ্ছে এক লবির। আচ্ছা এই যে রবিকে টেনে আনলেন, এ একদম ভিন্ন লবির মানুষ, এদের সাথে কারুর মিল নেই, মানে এই তিনজনের সাথে এর কোথাও মিল নেই। কীরকম? রবি শুক্র দারিদ্র যোগ, রবি রাহু গ্রহণ যোগ, রবি শনি বিষ যোগ। বোঝানো গেল? একা রবি, মানে সেই রান্না করা হয়েছিল 5 রকম মশলা দিয়ে, সুন্দর একটা ধরুন মাংসই রান্না করলেন, একদম যা যা লাগে মাখন টাখন দিয়ে বানালেন, 1 ফোঁটা কি 2 ফোঁটা কেরোসিন তেল ফেলে দেওয়া হলো। ব্যাপারটা বোঝা গেল? এত সুন্দর সুন্দর যে যোগটা ছিল, সেই যোগটাকে রবি এসে পুরোটাই একদম পণ্ড করে দেওয়ার মতো। কিন্তু এক্ষেত্রে একটা ভালো ফল দেবে রবি, উপার্জনকে আপনার কাছে টেনে আনবে। কিন্তু বাকি তো সব বাকিগুলো তেহেস হয়ে হ্যাঁ, গেল। এইখানে বিষ যোগ তৈরি হচ্ছে, এই শরীর খারাপ হবে, মন মানসিকতা বিষাক্ত হয়ে যাবে, হ্যাঁ, একটা হঠকারী ভাব, হ্যাঁ, প্রেম করতে যাবে, মানে শুক্র তো একটু প্রেমিক গ্রহ, হ্যাঁ, ওখানে সমস্যায় জড়িয়ে যাবে, সে পঞ্চম অবশ্য তার সাথে একটু দেখতে হবে। মানে এই রবি এসে অনেক কিছু খারাপ দেখা গেল। গ্রহণযোগ যখন তৈরি করলো তখন কি হচ্ছে, হঠাৎ কিছু করতে গিয়ে মাঝখানে ব্রেক করে গেল, আবার সেটা করতে গিয়ে ভালো করতে গিয়ে খারাপ পরিণত হয়ে গেল বিষ যোগটার জন্য। আবার দেখা গেল ভালো করতে গেল দারিদ্র যোগ হয়ে গেল, সেখানটায় দারিদ্র মানে যে কাজটা করলো তার ফলটা সেরূপ সে পেল না। এইরকম ব্যাপারগুলো ঘটে যাবে এখানে। ধরুন রবিকে যদি এক্ষেত্রে প্রতিকার করে দেওয়া যায়, মানে একা রবি এখানে অবস্থান করাতে যদি এত কিছু খেলা বদলে যাচ্ছে, ধরুন রবির প্রতিকার করে দেওয়া হলো, তাহলে তো ঝামেলা মিটে যায় না, যেহেতু দেখুন চতুর্গ্রহা যোগ পুরুষ মানুষের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যোগ। আচ্ছা এবারে তার মানে কি, সবগুলো গ্রহ যদি ভালো জায়গায় থাকে ভালো, তো লগ্ন তো একটা ভালো জায়গা, তাহলে তো ভালো হওয়ার কথা না। নবতারা চক্রে দেখুন কে কোথায় আছে, দেখা গেল এই রাহু বদ তারায় বসে আছে। তাইলে পুরুষ মানুষের ক্ষেত্রে বা মহিলার যার ক্ষেত্রে কি ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে যায় আলাদা নাকি? কোনো নেই ইকুয়েশন, সে ইকুয়েশনটা আলাদা। মহিলার ক্ষেত্রে ওই চতুর্গ্রহ যোগটা একটু ভিন্ন ফল দেন। তো আমি একটা সার্বিক ক্ষেত্র নিয়ে বলছি, মহিলাদের ক্ষেত্রে কিন্তু চতুর্গ্রহ যোগ ভালো নয়। আচ্ছা সেটা না, আলোচনা। ধরুন রবির যদি প্রতিকার করা যায়, আমি রবির করব কি রাহুর করব সেটা আমাকে দেখে ভাবতে হবে। এই রবি এসে যোগগুলো খারাপ করাচ্ছে, এটা ঠিক কথা, কিন্তু আমার লোকটির প্রয়োজনটা কি আগে সেটা দেখব। মানে পুরো জন্মছক দেখে হ্যাঁ। একজন জাতক বা জাতিকার তার জীবনের উদ্দেশ্য কি এবং কোন কোন জায়গাগুলোকে ব্যালেন্স করা দরকার দরকার। কেননা তার মানে আপনার অন্য কোনো একটা দিকে হয়তো সেদিকেই আপনার জীবন প্রতিষ্ঠা পেতে অনেক সহজে পাবে, মানে এইরকম ভাবে ইকুয়েশনটা ভাবা হয়। আমি যেটা দেখি বা দেখতে বলবো, একটা মানুষের তো অনেক কিছু দরকার, তার মধ্যে মুখ্য দরকার কোনটা, সেই দরকারটা কোন গ্রহের দ্বারা সম্পন্ন হবে বা কোন গ্রহ বাধা দিচ্ছে, তার সেই প্রয়োজনটাই। একটা ছেলে চাকরি দরকার প্রচুর, না হলে সংসার চলছে না। এবারে সেই জায়গায় আমি নিশ্চিত তার তৎকালীন শিক্ষা দেখতে যাব না, কারণ শিক্ষার জায়গা তো সে অতিক্রম করে এসছে। যদি কোনো গ্রহ এখানে বসে শিক্ষাটাকে খারাপ করছে, মানে জাতক জাতিকার বয়সেরও একটা ফ্যাক্টর হ্যাঁ আছে। ফ্যাক্টর আছে। এবার তার কোনটা প্রয়োজন সেটা দেখতে হবে, সেই প্রয়োজন অনুসারে আমি কোন যে গ্রহটাকে শান্ত করব, কোনটাকে শক্তি দেব, সেটা কিন্তু বিবেচনা করব এই 4টে গ্রহের মধ্যে। বুঝতে পেরেছি। আচ্ছা আমরা সেকেন্ড হাউসে চলে যাই। হ্যাঁ, সেকেন্ড হাউসে কিন্তু এখানে খুব একটা ভালো ফল আসছে না। আসছে না? না। থার্ড হাউসের জায়গায়? থার্ড হাউসে মধ্যম ফল, মানে একদম আহামরি না, আহাছিছিও নয়, মধ্যম ফল। যোগাযোগ, সাহস, যে বিরাট কোনো পরাক্রমী ব্যক্তি হয়ে যাবেন তা নয়, সাহসী ব্যক্তি হয়ে যাবেন তা নয়, বা সাহসিকতা দিয়ে কোনো জয় করে ফেলবেন তাও নয়। তবে হ্যাঁ, একটা চলো না দেখি কি করা যায়, ভাবা যাবে তো, গেলে পৌঁছাই, মানে একদম যে ভয়ে ভীতু ঘর থেকে বেরাবো না সেটাও থাকবে না, আবার পৌঁছে যে তিনি একদম অগ্নি নির্বাপন করতে ঝাঁপিয়ে পড়বেন তাও নয়। হয়তো তিনি 5 জনকে বলবেন এটা করা হোক না, একটু বালতি নিয়ে আসো, দেখি একটা মেশিন সংগ্রহ করো, আমি একটা উদাহরণ দিচ্ছি, দিলে তো আগুনটা নেবানো যাবে। মানে আপনার কর্মক্ষমতার যে জায়গাটায় যোগাযোগের ক্ষেত্রে আপনাকে সেক্ষেত্রে আরেকটু যত্নশীল হতে হবে, অবশ্যই। এটাই বলা হচ্ছে। আচ্ছা পরিবারের ক্ষেত্রে, চতুর্থ ঘরের ক্ষেত্রে চতুর্থ ঘরের ক্ষেত্রে আমি দেখছি এখানে ভালো ফল দেবে না, মানে একটু সমস্যাই তৈরি করবে। সমস্যাই তৈরি হবে, কারণ এখানে শনি রাহু দুজনেই কিন্তু সাবলীল নন। রাহু বরং এই জায়গাটা অনেক ক্ষতি করে ফেলেন,
জন্মকুণ্ডলিতে থাকলে। মানে পারিবারিক জায়গা থেকে। হ্যাঁ, মানে পারিবারিক জায়গায় বা অন্যান্য কুণ্ডলিতেও এলে এই মকরে রাহু ভালো ফল দেন না। মানে চতুর্থ ঘরের যা যা ফেসিলিটি, যা যা ভালো দিক পাওয়ার কথা, সেই জায়গাগুলো যদি আপনার ডিস্টার্ব হচ্ছে, এবং সাথে সাথে যদি রাহু আপনার এই চতুর্থ ঘরে বসে আছে, শনি বসে আছে, বা কেউ একজন বসে আছে, তাহলে প্রতিকারের জায়গা থেকে ওনাকে কি বলা যেতে পারে? হ্যাঁ, অবশ্যই এটাকে বিচার করে কাকে আমি সন্তুষ্ট করব, প্রশমিত করব, কে খারাপ করছে। দেখুন, গ্রহদের যারা খারাপ করছে না, আমরা একটু দেখুন স্টোন ভাবি না অনেকে, একটা স্টোন পরবো। স্টোন কি করে জানেন? শক্তি বৃদ্ধি করে, কাউকে সন্তুষ্ট করে না। কিন্তু দেখা যাবে গ্রহটিকে সন্তুষ্ট করার প্রয়োজন আছে। আপনাকে ছুরি হাতে একজন মারতে আসছে প্রত্যেক দিন 3 বার, আপনি তাকে কি ভিটামিন খাওয়াবেন? ভাই খা তুই ভিটামিন, শক্তি বৃদ্ধি করাবেন না। তাকে কি করবেন? বুঝিয়ে সুঝিয়ে সন্তুষ্ট করবেন। তো এই জায়গায় বিচার করতে হবে কাকে সন্তুষ্ট করব, কাকে শক্তি প্রদান করব। কুণ্ডলী থেকে আমাকে দেখে নিতে হবে, দিয়ে সিদ্ধান্তটা নিতে হবে। আমরা ফিফথ হাউসের জায়গায় যদি দেখি, এটা খুব ভালো ফল পাবে। আচ্ছা, এখানে কিন্তু দেখুন উচ্চশিক্ষার জায়গা, হ্যাঁ উচ্চশিক্ষার জায়গা এবং প্রতিষ্ঠা প্রাপ্তিরও একটা জায়গা আচ্ছা, এইখানে। এবারে উনার তাহলে প্রেমের জায়গাটা, হ্যাঁ প্রেমেরও জায়গা, প্রেমে সফলতা আসবে। আচ্ছা, উচ্চশিক্ষায়ও সফল হবেন তিনি। আর সন্তানের ক্ষেত্রেও ভালো এদের ক্ষেত্রে। যারা দাম্পত্যে আছেন, তারা সন্তান চাইছেন, এই জায়গায় সন্তান ক্ষেত্রে কোনো সমস্যা নেই যে এখানে শ্রাপিত যোগ হয়েছে বলে সন্তান হবে না বা গাইনোকোলজির কোনো প্রবলেম থাকছে, না, আচ্ছা, সেগুলো করার দরকার নেই। আচ্ছা, এখানে সন্তান হবে, ভালোভাবেই হবে, সুন্দরভাবে সন্তান প্রাপ্তি ঘটবে, উচ্চশিক্ষাও হবে, ভালোভাবে হবে। এবারে তারাগতভাবে যদি ডিস্টার্ব থাকে সেটাকে সমাধান করে নিতে হবে। যোগটা ভালো। ষষ্ঠ ঘরে কি ফলাফল দিতেছে? এখানে ষষ্ঠ ঘরে ভালো ফল আসবে না। এখানে কিন্তু বেশ কিছুটা যদি বৃহস্পতি একটু ডিস্টার্ব থাকে, ঋণে জড়িয়ে যেতে পারে, মালি মোকদ্দমায় জড়িয়ে যেতে পারে। মানে দীর্ঘমেয়াদী ঋণ নাকি? হ্যাঁ, যেহেতু শনি আছেন না, শনি এবং রাহু আছে, শনি রাহু আছেন, এবং বৃহস্পতি যদি দুস্থানগত হয়ে যান অবশ্যই তো ঋণ চলবে। সেটা সেই ঋণকে আপনাকে মুক্ত হতে হবে। সপ্তম হাউসের জায়গায় বিবাহিত জীবনে কি করবে? না, খুব একটা ভালো দেখছি না। এটা মঙ্গলের ঘর। আমি যা দেখছি যেখানে শনিরও প্রিয় ঘর নয়, রাহুরও প্রিয় ঘর নয়। তবে রাহুর একটা জায়গা ভালো আছে, ওই যে মৃগপতি বিশ্বকন্যা, সেখানেও পড়ছে না। অতএব খুব একটা ভালো ফল আসছে না দেখছি আমি। মানে বিয়ে টিকবে না, বিয়ে না টেকার সম্ভাবনা। যদি তারাই বসে যায় তো তাহলে ওই ঢাক পেটাতে পেটাতে যাবে, মানে এলো সুস্ত্রীভাবে গেল বিশ্রীভাবে, এরকম ব্যাপারটা দাঁড়িয়ে যাবে। জাতক বা জাতিকা যেই হতে পারে, যেই হতে পারে। হ্যাঁ, সে বিয়েটা হলো, বিয়েটার ক্ষেত্রে দেখা গেল, দেখুন বিয়েতে একটা জিনিস দেখি, আমি দোষ করিনি, ও দোষ করেছে, পরিষ্কার কথা। যে দাম্পত্যে যখন কলহটা হয়, আমি দোষ করিনি, পুরো দোষটা ওর। সে বলছে না আমি দোষ করিনি, পুরো দোষটা ওর। কিন্তু প্রকৃত দোষটা কার? দুটো কুণ্ডলী ফেলুন, বলে দেওয়া হবে। মেইন যেটা সমস্যা সেটা হচ্ছে যে গ্রহগত জায়গা থেকে এই যে বিন্যাস যেটা, সেই জায়গা থেকেই মূলত। হ্যাঁ, এখানে কি হচ্ছে, প্রকৃত দোষ বলতে কি, ওকে চালাচ্ছে কে? আপনি চলছেন, আপনার ড্রাইভার কিন্তু আছে। আচ্ছা, আপনি এখান থেকে যাবেন 3 কিলোমিটার, আপনি একটা মনে মনে রাস্তা ভেবে রেখেছেন। আচ্ছা, ড্রাইভার যাচ্ছেও, হঠাৎ যদি সে 2 মিনিটের জন্য বাঁয়ে নিয়ে চলে যায়, আরে থাম 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 বলতে বলতেও তো কিছুটা গাড়ি গড়ে যাবে। সে দাম্পত্যে সেটাই তো একটা সমীকরণ, যে খারাপ পথে চলে গেল। দেখুন গোবিন্দদা, আবার এটাও তো সত্যি কথা যে আমার এই জীবনে যে গ্রহগত বিন্যাস আমি পেয়েছি, এ তো আমার অতীতেরই কর্মের ফলাফল স্বরূপ বা পুরস্কার স্বরূপ। পুরস্কার বলুন, তিরস্কার বলুন, আমি দুটোই ধরবো। হ্যাঁ, মানে আমার প্রারব্ধের জায়গা থেকে বেশ কিছুটা প্রাপ্তি, এই ঘটনাটা একদম তাই, এই ছকটা পেয়েছি তো একদম তাই। আচ্ছা, এই ছকটাই কি ঈশ্বর আপনাকে কি বুঝিয়েছেন, আগে এটা বোঝার দরকার আছে। যে তুমি গতবারে এই খারাপ করে এসছিলে, এটার রেস থাকছে, তুমি নিজে সচেতন হও, এটাকে সমাধান করো, যে না হলে আবার তুমি ভুগে যাবে। অর্থাৎ জলটা গরম ছিল, এই জলটাকে যদি ঠান্ডা না করো, গরম যে তোমাকে দেখানো হয়েছে জল গরম, এবারে তুমি হাত মারতে যাও, গরমই পাবে। দেখানো হয়েছে গরম, করে এসছো গরম। যে তোমার ভাই সপ্তম হাউসে তোমার শনি এবং রাহু দেওয়া হয়েছে, হ্যাঁ, তো এই ইনসিডেন্ট তোমার জীবনে ঘটবে, মানে ঘটিয়েছো, দেওয়া হয়েছে তোমাকে। এবারে তুমি এটা যদি ঠিকঠাক না করে নাও, আবারও ঘটবে। আরে এটা তো চলন্ত গাড়ি, শুধু তুমি খোলসটা বদলে এসছো, গাড়িটা চলন্ত। সেভাবে কি করেছিলে, এবারে দেখানো হয়েছে এটাই তুমি করে এসছো, গাড়ি চলছে তোমার। হ্যাঁ, এবারে যদি তুমি সেটাকে চেঞ্জ না করো, ওই গাড়ি গড়াতে গড়াতে গাড্ডায় পড়বে। আবার যদি ভালো করেছো, সেই গাড়ি তোমাকে তীর্থক্ষেত্রে নিয়ে যাবে, ভ্রমণের জায়গায় নিয়ে যাবে। কথাটা এখানে মানে ভালোর প্রসঙ্গটা আসছে কোথা থেকে? মানে ধরুন
কারণ রাহু এবং শনি নিয়ে তো আমরা কথা হ্যাঁ বলছি। হ্যাঁ রাহু সেটাই। এবং শনি না নিয়ে যখন সপ্তমে কথা এটা তো বলছি, খারাপ ফল দেবে, সপ্তমে তো সেটা খারাপ খারাপ ফল ফল দেবেই। দেবেই। এবার আজকের সময় দাঁড়িয়ে যেটা সমস্যা হচ্ছে কি জানেন তো, সমস্যা হচ্ছে যে মানে সত্যি কথা যদি বলার জায়গাটায় যাওয়া যায় আর কি, তো সেক্ষেত্রে অনেকেরই খারাপ লেগে যাবে, আপনাদেরও মনে হবে যে না তাই কি, মানে আমাকেই তো এই টর্চার করা হয়েছে, আমার উপরেই তো এই হয়েছে। হ্যাঁ, কিন্তু তার উৎস খুঁজতে হবে না, উৎস খুঁজতে হবে। আপনি ধরুন কোনো কথা বলছেন, বা আপনার পার্টনার ধরুন আপনাকে কোনো কথা বলছে, তার দেখা যাবে যে তার আপনার পার্টনারের রাহু এবং শনি ওই সপ্তম ঘরে বসে আছে। তো তাহলে সেক্ষেত্রে চোখ বন্ধ করে ধরে নেওয়া যেতে পারে যে তার এমন কিছু ব্যাপার, এমন কিছু ব্যবহার, এমন কিছু কথাবার্তা যা সত্যি সত্যি আপনার জীবন জ্বালিয়ে দিয়েছে একদম, একদম। তাই না? কিন্তু আপনার যদি জন্মছকে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা আলোচনার জায়গা থেকে মিথ্যা কথা কি বলি, আপনাকে সুরসুরানি দেওয়ার জন্য মিথ্যে কথা সম্ভব না সেটা। এই কারণে যারা প্রতিকারের কথা জিজ্ঞাসা করেন ভাগ্য গণনার আগে, তাদেরকে বলতে হয় যে ভাই আপনি আগে ভাগ্য গণনা করুন, যদি ইচ্ছা হয় করুন, যদি না ইচ্ছা হয় না করুন, কিন্তু আপনি আগে থেকে যদি মনে করেন যে আমার কি প্রতিকার হবে, দেখলামই না আপনার ভাগ্য ছক, দেখাই হলো না, গণনাই করা হলো না, কি করে আপনাকে বলা হবে? মিথ্যে প্রতিশ্রুতি কখনোই সম্ভব না। এবং আপনাকে প্রতিকার দেওয়া হবে কি হবে না, তার নিয়ম পালন করবেন কি করবেন না, আচরণগত জায়গা থেকেও আপনি পালন করবেন কি করবেন না, ব্যবহার বদলাবেন কি বদলাবেন না, সেই জায়গাগুলোতেও কিন্তু একটা সংকল্পের ব্যাপার আছে। নইলে শুধু আপনাকে দেওয়া হলো, আপনার তাতে কাজের কাজ হবেই না, আচরণ বদলাতে হবে। এটা ট্রু ফ্যাক্ট, এই সত্যিটা এড়িয়ে যাওয়া যায় না। অষ্টম হাউসে ধরুন রাহু এবং শনির এই যে শ্রাপিত যোগ, কি ফল দিবে যাদের জন্মছকে আছে? অষ্টমে শনি রাহু কেউই ভালো ফল দেন না, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু শুক্রের ঘর, ওই লবির লোক, যেহেতু লবির লোক, আগে যেটা আলোচনা করলাম, এখানে কিন্তু মধ্যম ধরনের ফল দেবেন, একদম খারাপ দেবেন না। অর্থাৎ এখান থেকে যদি আমি কোনো বিদেশ ভাবি, বিদেশ সূত্রে প্রাপ্তি ভাবি, বা হঠাৎ প্রাপ্তি ভাবি, এই জায়গাগুলো ক্ষয়ক্ষতি ধ্বংস সবই ভাবি, যে এদের জন্য বিরাট কিছু ধ্বংস হবে তা নয়, কিন্তু ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, নবতারা চক্রে এরা যদি ভালো তারা না পায়। ও চাইছে ভালো, আচ্ছা ঠিক আছে, বন্ধুঘর, আমি কেন ক্ষতি করব? শুক্র তো তার বন্ধু, বন্ধুঘর, কিন্তু স্থানটা তো অষ্টম, ধ্বংসের ঘর, সেখানে যেই যাবে একটা ধ্বংস খেলায় মাতবে, খারাপে মাতবে, তাহলে নেচারটা ওখানেই দেওয়া হচ্ছে আপনাকে। একদম কিন্তু তাই। নেহাত যদি তারাগতভাবে ভালো থাকে, একটু কিঞ্চিত ভালো ফল পাবেন। না হলে বিদেশে হয়তো যাবেন, কিন্তু সেই যাওয়াটা যে প্রত্যাশা নিয়ে গেলেন, সেই প্রত্যাশাটা পূরণ হবে না, হবে না। বিফল মনোরথে ফিরে আসতে হবে। ঠিক। নাইন্থ হাউসটা আমরা যদি দেখি, ভাগ্যের যে কৃপা, নিশ্চয়ই সেটা পাচ্ছেন। অভাবনীয়, অভাবনীয় পাচ্ছেন। অভাবনীয় বায়ু তত্ত্ব এদের নবম। এবারে বুধ হচ্ছে উভয়ের ক্ষেত্রে বন্ধু সুলভ একদম, আর এই জায়গাটা প্রিয়, এবং রাহুর উচ্চস্থল। ফাটাফাটি ব্যাপার তো। হ্যাঁ, যার জন্য বললাম যে অভাবনীয়, রাহুর উচ্চস্থল। আর রাহু যার উচ্চে ভাগ্যস্থলে, সে কোন দিক থেকে যে ভাগ্যের সহায়তা করবে, সে যে মানে বেনিফিশিয়ারি, একদম একদম আমি আমি জানি না যে আমার কাছ থেকে কোন দিক থেকে আসবে। আসছে, মানে অনেকগুলো স্রোত হবে। হ্যাঁ, মানে আমি যেন, সে একটা কথা বলে না, মাটি ধরলে সোনা, একটা গল্প হ্যাঁ, আছে তো, হ্যাঁ, এর ভাগ্য এমন সাথ দেবে, মাটি ধরলে সোনা হয়ে যাবে। দেখা গেল সে কোনো কারণে ধান একটা কেনা বেচা হচ্ছে, আমি উদাহরণ দিচ্ছি, এটা কিন্তু একটা গল্পের মতো। পয়সা যেহেতু 20,000 আছে, আচ্ছা যাই হোক, আপাতত 10টা কুইন্টাল ধান কিনে রাখি না, এটা একটা ভাবলো, কিন্তু ব্যবসায়ী নয়, একটা 10 কুইন্টাল ধান কিনে রাখি না, 200 টাকা বাড়লে বিক্রি করে দেবো। কোনো একটা ঘটনায় দেখা গেলো একটা মাস পরে সেই যে 2,000 টাকা কুইন্টাল কিনেছিল না, দেখবেন 3,000 টাকা কুইন্টাল হয়ে গেছে। মানে এদের ক্ষেত্রটা এরকম, তাল বুঝবে না, কোন সময় বোঝার দরকার নেই, এরা যে সময় যেটা করবে সেটাই একটা তাল হয়ে যাবে। কি বাত হ্যাঁ, বাহ। মানে ওদের একটা নিজের থেকে এমন ভাব চলে আসবে যেন ভাগ্য হাতে হাতে ঘুরছে, এরকম একটা জায়গা তৈরি হবে। কিন্তু দশম জায়গাটা তাহলে তো দেখতে হয় এবার। হ্যাঁ, দশম ক্ষেত্র খুব একটা ভালো দেখছি না। কর্মের জায়গায় সমস্যা নাকি? সমস্যা আসবে, কর্মপ্রাপ্তিতে সমস্যা দেখা দেবে, হ্যাঁ, কর্মের জটিলতা দেখা দেবে। বা এদের একটা কি জানে, রাহু আছে তো, মেনে নিতে পারবে না, আবার শনিও আছে, মেনে নিতে পারবে না, একটু বেনিয়ম, শনি মানতে পারবে না, তার উপর কেউ দাদাগিরি করুক, রাহু মানতে পারবে না, কিন্তু এগুলো তো করতে হবে, এগুলো তো মানতে হবে। দেখো, শনি ভালোটা বলছে, আমি তো বেনিয়ম মানবো না, কর্মচ্যুত হতে পারে। আবার এ বলছে
তুমি আমাকে শেখাবে, আমি তোমাকে শেখাবো। আপনি তার বসকে বলছে, আপনি এই যে আমি লোহাটা সোজা করছি, আপনি এরকম বলছেন, আপনি করে দেখান তো। মানে তো রাহু, মানে এখানে কুপ্রভাবটা দেবে। সে তোকে রেখেছে টাকা দিয়ে, সে যদি হাতুড়ি দিয়ে পেটালো, তোকে রাখলো কেন? কথাটা ভাবুন, রাহু এটা বলবে। আবার শনি এই যে যদি নিয়ম মালিক পক্ষ ব্যাঘাত ঘটায়, সেখানে সে প্রতিবাদ জানাবে, তখন সেখান থেকে তো একটা বিচ্যুতির ব্যাপার আছে। 11th হাউসে কি দিচ্ছে ফল? 11th হাউস খুব একটা ভালো আসছে না। আসছে না। না, দেখুন উপার্জন হবে, হবে না বলছি না। এই রবি যদি একটা ভালো পজিশনে যায়, রবি যদি স্বগৃহে থাকে, তাইলে কিন্তু পাবে। কিন্তু এখানে রবি থাকা মানে দেখুন, যে যার ঘরের মালিক, তুমি যত খারাপ করতে চাও, আমি তো বসে আছি। যদিও এখানে গ্রহণযোগ তৈরি হবে, বিষযোগ তৈরি হবে, হলেও হলেও মাঝে মাঝে ব্রেক হলেও এই যে এই জায়গায় কিন্তু উপার্জন আসবে, ব্রেক করবে, আসবে, ব্রেক করবে। উপার্জন হয়তো হবে, রবি আছে দেবে, কিন্তু এরা কি করবে? ব্রেক করবে। উপার্জনে একটা বীজযোগ তৈরি করে ফেলবে। উপার্জন হচ্ছে, মাঝে মাঝে ঘাটতি হয়ে যাচ্ছে, বা উপার্জন করতে গিয়ে ঝামেলা হয়ে যাচ্ছে। তার মানে এক কথায় এটা কি বলা যেতে পারে যে ওনাদের উদ্দেশ্যে, যে যাদের 11th হাউসে রাহু হ্যাঁ, এবং শনির এই শ্রাপিত যোগ তৈরি হচ্ছে, 11th হাউসে ব্যক্তিগত স্তর থেকে ভালো ফল দেয়, যার জন্য মাঝে মাঝে হবে বললাম। হ্যাঁ আমি বলছি যে আপনাদের জীবনে না মানে একটু খাতাটাতে মেনটেন করা, একটু হিসেবি হওয়া, সেই জায়গাগুলো মানে যারা ধরুন পারছেন না যে এই মুহূর্তে আমি প্রতিকার করতে পারছি না, আর যার মনে হচ্ছে যে না আপনি একদম পার্মানেন্ট সলিউশনে যাবেন, তাহলে প্রতিকার ছাড়া আর কোনো উপায় নেই। উপায় নেই সেটা। 12 হাউসের জায়গা থেকে যদি রাহু এবং শনি এক জায়গায় হ্যাঁ, থাকে, এখানে আবার দেখুন বুধের ঘর, এটা বুধের ঘর। এখানে আপনার শনি আর বসে গেলে না, একটু দেখবেন খামখেয়ালি হবে, কিন্তু খামখেয়ালিপনার জন্য কিছু ক্ষতি হতে পারে। তবে যেহেতু প্রিয় ঘর, ক্ষতিটা করতে দেবে না। এবারে আর বাকি যেটা মুখ্য উদ্দেশ্য আমাদের থাকে, যে একটা মোক্ষ প্রাপ্তি, এখানে কিন্তু দেখা যাবে কি জানেন, ওই সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে। না আজকাল মুখ্য নিয়ে কেউ ভাবছে না, এই হ্যাঁ। আমরাই বেশি করে আমাদের এপিসোডগুলোতে আলোচনা করছি। মানুষের এখন যেটা দরকার সেটা হচ্ছে ভাই টাকা। এই দ্বাদশ কিন্তু টাকা দেবে? দ্বাদশ টাকা দেয় না, আচ্ছা। দ্বাদশ জেলখানায় দেয়, আচ্ছা। দ্বাদশ হাসপাতালে নিয়ে যায়, এইগুলো করে। তবে এক্ষেত্রে শনি কেন রাহু কেন, যেহেতু বুধের ঘর, আর 10% হলেও ভালো ফল দেবেন, একদম পুরো খারাপটা দেবেন না। তার মানে ক্ষতি না হওয়া মানেই তো ওনার কাছে টাকা থাকছে। হ্যাঁ, ক্ষতি অন্য কারণে হতে পারে, কিছু কিছু ক্ষতি হবে। সেই ক্ষতিগুলো হবে যে মাইনর ক্ষতি, আমরা শুধু টাকার দিক থেকে বিচার করলে হবে না। ক্ষতিটা সম্মানের হতে পারে, আচরণের হতে পারে, অনেক তো ক্ষতি হয়। সেইগুলো থেকে কিছু কিছু ক্ষতি আসবে, একদম সুফল পাবে না। এই যদি হঠকারিতারা বর্জন করে, তাইলে কিন্তু একটা ভালো ফল পাবে। শনি যেহেতু আছে, একটু নিয়ম শেখাবে, এটা ঠিক কথা। তবে এখানে বুধ ধরে নিয়ে যদি বলি, বুধের সাথে রাহুর সম্পর্ক, শনির সম্পর্ক কারো খারাপ নয় খুব একটা। তার মানে খুব একটা মানে ভালো হচ্ছে না, খুব খারাপও একটা হচ্ছে না। খারাপও আসছে না, কিন্তু একদম যে সাপিত মানে চাপিয়ে দিল এখান থেকে জেল হয়ে যাবে, সেটা কিন্তু নয়। বেশ, আমি একটু অন্য জেলখানার দিকে আপনাদেরকে নিয়ে যাই। এই যে এই ক্ষেত্রে হচ্ছে না জেল, কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাব তপভূমি নর্মদা। মা নর্মদার মাহাত্ম্য কথা 365টা এপিসোড, মাস দেড়েক দুয়েক আপনার লাগতে পারে, বা 3 মাসও লাগতে পারে শুনতে। আপনি এই জেলখানাটা একটু চলে যান, এখানে আপনার সাধনায় সিদ্ধিলাভ হয়ে যাবে। শুনতে শুনতে একটা সাধনা হবে এবং সিদ্ধিলাভ হয়ে যাবে। আগামী এপিসোডে আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন। প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন, বাকিদের সাথে ভিডিও শেয়ার করুন, এইটুকু অনুরোধ রাখছি। আর যাদের বিনামূল্যে মা নর্মদার মাহাত্ম্য কথা বই PDF কপি লাগবে, স্ক্রিনে অলরেডি আমি লিখে রেখেছি, হোয়াটসঅ্যাপ করবেন। বই চাই বলে লিখে পাঠাবেন আমাকে হোয়াটসঅ্যাপে, ফ্রি অফ কস্ট আপনি পাবেন, কোনো টাকা পয়সা লাগবে না। কেমন? ভালো থাকুন। নমস্কার। নর্মদে হার। নমস্কার, নর্মদে হর।